নমস্কার বন্ধুরা। প্রকৃতি আমাদের সবকিছু কিভাবে ফিরিয়ে দেয় তারই একটা খুব সুন্দর উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরবো। দেখবেন যে অনেক মানুষ আমাদের জীবনে এরকম আছে যাদের প্রতি আমরা একদম অবসেসড, মানে যাদের প্রতি একদম আমাদের অন্ধ ভালোবাসা থাকে। তাদের খারাপ কোনো কাজ আমাদের চোখেই পড়ে না, তাদের ভালোটাই খালি আমরা দেখি এবং তাদের সাথে আমরা সময় কাটাতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, তাদের ফোনের অপেক্ষায় থাকি। কিভাবে তাদেরকে খুশি রাখা যায় আমরা কিন্তু সেই চেষ্টা করতে থাকি। সবসময় যে কোনো ছেলে বা মেয়ের সম্পর্কের মধ্যে এই জিনিস দেখা যায় তা কিন্তু না, অনেক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা দেখা যায় এবং আমরা নিজেদের অজান্তেই নিজেদের জন্য একটা কঠিন পরিস্থিতির সম্ভাবনা তৈরি করে রাখি। যেমন ধরুন, পরিবারের মধ্যেই হয়তো অনেকে আছে যে আপনাকে খুবই ভালোবাসে, কিন্তু আপনি তার ভালোবাসার মূল্য দিচ্ছেন না। সে আপনার মা হতে পারে, বাবা হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, এবং সময়ে অসময়ে তাদের উপর হয়তো রাগারাগিও করেন। তারা ভালো কথা বললেও আপনার ভালো লাগে না এবং তাদের খারাপভাবে উত্তর দেন, মানে তাদের মনে কষ্ট দেন। এবার সেই মানুষটি কি ভাবে যে দেখো আমি এত ভালোভাবে কথা বলি, এত ওর জন্য সবকিছু করে দিই, তারপরও কিরকম ব্যবহার। সে তো মনে মনে কষ্ট পায়। এই যে প্রকৃতির মধ্যে আমরা রয়েছি, প্রকৃতি কিন্তু কোনো কিছু ধার বাকি রাখে না। আপনি যা করছেন তা আপনাকে ফিরিয়ে দেবে এবং না দেওয়া পর্যন্ত তার শান্তিও নেই। এবার কিভাবে ফিরিয়ে দেবে? যে মানুষটাকে আপনি না দেখে থাকতে পারেন না, যার সব ডিমান্ড আপনি পূরণ করতে চান, সেইখান থেকে আপনাকে এই জিনিস রিটার্ন দেবে, এই একই সিচুয়েশন রিটার্ন দেবে। এবং সত্যি বলতে প্রকৃতি কিন্তু এই ব্যাপারে খুবই নিষ্ঠুর। আপনার ভালো কাজের ফলও যেমন আপনাকে দেবে, আপনার খারাপ কাজের ফলও আপনাকে দেবে। কারণ আমি নিজে বেশ কিছু মানুষের জীবনে এই জিনিস দেখেছি। আজ যাদের আপনি পছন্দ করছেন না, তারা যদি আপনাকে অপমান করে বা তারা যদি আপনাকে কোনো খারাপ কথা বলে, আপনার কিন্তু মনে লাগবে না, কারণ তারা আপনার অন্তরের অত কাছাকাছি নেই যে তাদের কথা আপনার মনকে আঘাত করবে। তাই ঈশ্বর কিন্তু তাদের মাধ্যমে আপনাকে ফেরত দেবে না। ফেরত কোথা থেকে দেবে? যেখান থেকে ফেরত আসলে আপনি সব থেকে বেশি কষ্ট পাবেন, সেখান থেকে আপনাকে ফেরত দেবে। মানে একই সিচুয়েশন আপনাকে দাঁড় করাবে। কারণ আপনাকে যারা ভালোবাসছে, আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করছেন, তাদের মনে যে কষ্ট হচ্ছে সেটা তো আপনি তখন উপলব্ধি করতে পারছেন না। কিন্তু আপনি কখন উপলব্ধি করবেন? যখন আপনার মনের খুব কাছে যে আছে সে যখন আপনাকে আঘাত করবে, তখন আপনি সেই সিচুয়েশনটাকে উপলব্ধি করতে পারবেন। এমন দুই একজন মানুষের ক্ষেত্রে আমি এই ঘটনা দেখেছি যে একদম আকাশ থেকে একদম মাটিতে এসে পড়েছে তারা, যখন তাদের সব থেকে ভালোবাসার মানুষের কাছ থেকে তারা এইরকম খারাপ জিনিস রিটার্ন পেয়েছে, এরকম খারাপ ব্যবহার রিটার্ন পেয়েছে। আমরা অনেক সময় এমন কিছু জিনিস চাই, সেই সময় দাঁড়িয়ে সেই জিনিসটা আমাদের জন্য খুবই ভালো মনে হয়, কিন্তু ঈশ্বর আমাদের সেই সময় সেই জিনিসটা দেন না। কখন দেন? যেমন কেউ হয়তো কোনো জনবহুল এলাকায় রয়েছে, যেখানে সারাদিন গাড়ি ঘোড়ার শব্দে এবং মানুষের চিৎকার চেঁচামেচিতে সে একদম তিতি বিরক্ত হয়ে যাচ্ছে। সে তখন মনে মনে ভাবছে কি, যে কোনো একটা নিরিবিলি জায়গায় যদি যেতে পারতাম, তো সেখানে গেলে আরামে থাকতে পারতাম, নিশ্চিন্তে সময় কাটাতে পারতাম। এই যে ইচ্ছা তার মনে রয়েছে, এই ইচ্ছা ইউনিভার্স একদিন পূরণ করবে। কিন্তু যখন পূরণ করবে তখন কিন্তু তার এটা আর ভালো লাগবে না। মানে তার তখন মনে হবে যে এত নিরিবিলি জায়গা চেয়েছিলাম বলে এত নিরিবিলি যে একটা টু শব্দ নেই। সেজন্যই একটা কথা আছে যে যা চাই আমরা তা ভুল করে চাই। কারণ অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না যে কোন জিনিসটা আমাদের জন্য ঠিক আর কোনটা ভুল। এইভাবে আমরা যে কাজ করছি বা আমরা যে ইচ্ছা প্রকাশ করছি, এ সবকিছুই আমাদের কাছে ফিরে আসে। সেই জন্য প্রকৃতির একটা প্ল্যানিং থাকে। প্রথমে আপনাকে কারোর প্রতি একদম অবসেসড করে দেবে, যে আপনি তাকে না দেখে থাকতে পারছেন না।
তার কথা না শুনে থাকতে পারছেন না। যে যাই বলুক কারোর কথা আপনার গায়ে লাগে না, কিন্তু সে কি করে ভালো থাকবে, তাকে কিভাবে আনন্দে রাখা যায়, আপনার মনে কিন্তু সবসময় সেই চিন্তাই ঘুরতে থাকে। এই প্রকৃতি এবং নেচার কিন্তু এই জিনিসটা বাড়তে দেয়, মানে তার প্রতি এই দুর্বলতা আপনার বাড়তেই থাকবে। কারণ আপনি অন্য জায়গায় যে কাজ করছেন সেটা তো আপনার কাছে রিটার্ন আসবে। অনেকগুলো মানুষের সাথে আপনি যদি খারাপ ব্যবহার করেন, সেই সবার সাথে খারাপ ব্যবহার রিটার্ন আপনাকে ওই একটা মানুষের কাছ থেকেই দিয়ে দেবে। কারণ সে যখনই আপনাকে আঘাত দেবে, সে যখনই আপনার মনে কষ্ট দিয়ে কথা বলবে, তখন আপনি একদম আকাশ থেকে পড়বেন। কারণ যখনই আমরা কারোর প্রতি মোহ মায়ায় বেশি জড়িয়ে যাই, তখনই কিন্তু আমাদের আঘাত পাওয়ার রাস্তা একদম তৈরি হয়ে যায়, পরিষ্কারভাবে তৈরি হয়ে যায়। তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার আগে এটা চিন্তা করে রাখুন, যাকে আজ মনে কষ্ট দিয়ে কথা বলছেন, সেই কষ্ট কিন্তু একদিন আপনার কাছে রিটার্ন আসবে। সেই পরিস্থিতিকে মেনে নেওয়ার মতন সহ্য ক্ষমতা আপনার আছে কি না। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।